ব্যাট হাতে বারবার ব্যর্থতার গল্প লিখছেন ওপেনার লিটন দাস। একের পর এক বাজে পারফরম্যান্স দেওয়ার কারণে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। বলা যায় তার সময়টা ভালো যাচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও দায়িত্বজ্ঞানহীনভাবে আউট হন ব্যাটার। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও একইভাবে ব্যর্থ হন তিনি। এদিকে শঙ্কা সিরিজ শেষে টাইগারদের ভাবনায় এখন শুধু টি-20 বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের এখনও 2 মাস বাকি, তবে এখন থেকেই দল গোছানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রাথমিক সেই তালিকায় লিটন দাসও আছে। বিষয়টি নিয়ে উঠছে নানান প্রশ্ন। শুক্রবার 5 এপ্রিল মিরপুরে গণমাধ্যমে কথা বলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ সময়ে লিটন প্রসঙ্গে তার ভাষ্য, এই মুহূর্তে লিটনের বিকল্প ক্রিকেটার নেই বিসিবির হাতে, তাই তাকে নিয়েই এগোতে হচ্ছে বাংলাদেশ দলকে। তবে বারবার সুযোগ পেয়ে কাজে না লাগাতে পারায় লিটনের উপর খানিকটা হতাশ লিপু। লিপু বলেন, আমরা লিটনকে আরও একটা সুযোগ দিয়েছিলাম চট্টগ্রামে। ক্রিকেটারদের নিজেদের রিয়েলাইজেশন আসা উচিত। এদিকে দিন কয়েক আগেই বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেছিলেন লিটনের এখন বিশ্রাম দরকার। এ প্রসঙ্গে লিপুর মন্তব্য, প্রেসিডেন্ট কি বলছেন সেটা তার ব্যাপার, আমাদের হাতে পর্যাপ্ত বিকল্প নেই। এবারের বিশ্বকাপে আর দল নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা নয়। অন্যদিকে বিশ্বকাপকে সামনে রেখে একটি ফিটনেস ক্যাম্প করবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজের আগেই এই ক্যাম্প হবে। লিপুর মতে এপ্রিল মাসের 20 থেকে 22 তারিখের মধ্যে ছুটিতে থাকা সব কোচ নিজ নিজ দায়িত্বে ফিরবেন। তো শেষ পর্যন্ত লিটন দাস কি পারবে বিশ্বকাপের আগে ফর্মে ফিরে আসতে, সেটা অবশ্য দেখার অপেক্ষা। তো লিটন দাস সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।